একটা জায়গা বলে দার্জিলিং টেস্ট হয়ে যাবে। আচ্ছা বন্ধুগণ, আমরা এখন মন্দারমণিতে যাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব রিসোর্ট, এখানে থাকার জায়গা আছে। দেখেছেন সব বাইক টাইক দাঁড়িয়ে আছে এখানে। ওই দিকটাতে হচ্ছে সমুদ্র। 500 টাকা রিচার্জ করেছি। একটা রোলস রয়েলস হচ্ছে অলরেডি অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, এই সামনের রোডটা আপনারা দেখুন, এটা গিয়ে ডাইরেক্ট মন্দারমণিতে গিয়েছি। এটা কলকাতার লোকেরা জানে, তাদের জন্যই বানাচ্ছি ভিডিওটা। শর্ট রুট, এটা শর্ট রুট, শর্টকাট। এবং চারিদিকে নিরিবিলি শুধু সাইকেলই দেখতে পাবেন। মনোরম পরিবেশ। এই দেখুন একটা ভাঙা ঘর, আর এ পাশে সব ওইগুলো হচ্ছে ওই বাদামের ক্ষেত হয়েছে। আপনারা জানেন পূর্ব মেদিনীপুর কাঁথিতে বাদাম খুব বিখ্যাত। এগুলো সব বাদামের ক্ষেত। মন্দারমণি হয়ে দীঘা যাবে নাকি? এইখানে গরু মন্দারমণি হয়ে দীঘা চলে যাবে, ওখানে স্টে করবে নাকি? হ্যাঁ, দীঘাও যাব। আচ্ছা, এইদিকে নদীর কিছুটা জল এখানে চলে আসছে। এটাও একটা হোটেল। রুম খালি আছে। হ্যাঁ, এই হোটেলটা ভেঙে গেছে, কিন্তু আগে ভালো ছিল। ঠিক আছে, আমরা দুপুরে যাচ্ছি, লোকজন নেই, নাহলে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। এই রাস্তাটা কলকাতার লোকেরা জানে না, তাই। সমুদ্র। এই দেখছেন একটা, এখানে দেখুন এই যে হোটেলটা দেখেছেন, চারদিকে লাইট লাগানো আছে, রাত্রিবেলায় ঝলকটা দেখতে পাবেন। চারদিকে প্রাকৃতিক পরিবেশ, এবং এখানে দেখুন পেট্রোলও পাওয়া যাচ্ছে, ঝুলে আছে, পেট্রোল ঝুলছে। এটা হচ্ছে আপনারা এখানে একটা আলাদা ভিউ, গ্রামীণ পরিবেশের যে ভিউ। ওই দেখুন খালি গায়ে রান্না করছে। ঠিক আছে, এটা আমরা রেগুলার আসি, কলকাতার লোকের জন্য বানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। এগুলো বালি, কাদা নয়। এগুলো পায়ে গাড়বে না, বেশি গাড়বে না। হ্যালো, হ্যাঁ পৌঁছে গেছি। এই হোটেল দেখতেছি। না হোটেল ওই দেখতেছি খাবার।